এটা হচ্ছে বেতাব ভ্যালি। এখানে নিচে একটা পার্ক মতন করা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি বেতাব সিনেমাটার শুটিং হয়েছিল, তো সেখান থেকে এটার নাম হয়েছে বেতাব ভ্যালি। এখানে আমরা আর নামছি না, এখানে 100 রুপিস ফিস দিয়ে যেতে হয়। এখানে দেখার আর সেরকম কোনো কিছুই নেই। সেম স্নো কেপড মাউন্টেন অ্যান্ড দিস ভ্যালি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্পাইস। গলার অবস্থা খুব খারাপ, এখানে হাসতে হাসতে ঠান্ডা লেগে গেছে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে ফার্স্টে আরু ভ্যালি, চন্দনবাড়ি, আর হচ্ছে যাচ্ছি বেতাব ভ্যালি। তো একদম ফার্স্টে আমরা ভিজিট করছি আরু ভ্যালি। জাস্ট জার্নি শুরু হয়েছে, এখন বাজে হচ্ছে সকাল 10টা। ওয়েদারটা এখানে মোটামুটি ঠান্ডা আছে, অ্যাকচুয়াল যে প্রচণ্ড ঠান্ডা সেখানে আমরা যাচ্ছি। তো চলো ব্লগটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। এটাই কিন্তু কাশ্মীরের শেষ ব্লগ। এই ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, কেন কি ভিডিওগুলো এডিট করতে করতেই আবার একটা ট্যুরের প্ল্যান হয়ে গিয়েছিল, তো সেই ব্লগটাও কিন্তু চলে আসবে। এদিকে পেহেলগামে এসে আমার গলা তো ভেঙে পুরো চৌচির। এই গাড়িতে শুধু আমাদের ফ্যামিলি রয়েছে, মোহরের পাপা বসে আছে, বাবু, মা, এই যে পুচকুটা আমি দেখাতে পাচ্ছি না ওকে সামনে থেকে। তো শুধু আমাদের ফ্যামিলিটাই এখানে রয়েছে, আর কেউ নেই। আর এরকমই সব ছোট ছোট গাড়ি আজকে করা হয়েছে, আজকে কিন্তু ট্রাভেলার নেওয়া হয়নি। ও এরকম প্রচুর রিভার রয়েছে, কিন্তু এখানে সব স্নোফিট রিভার। এই রিভারের পাশে বসে পা দোলালেই টাইম কেটে যায়। মেন ব্যাপারটা কি জানো তো, এখানে আমরা যখন মানে বেরোচ্ছি বা ঘুরতে যাচ্ছি কোনো একটা ডেস্টিনেশনে প্ল্যান করে, সেই ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও অনেক বেশি রোম্যান্টিক বলো, অ্যাডভেঞ্চারাস বলো, যা বলতে পারো, অনেক বেশি ভালো লাগছে এই যে রাস্তা দিয়ে যাওয়াটা। রাস্তার দুপাশের যে সিনটা, এখানকার গ্রামের পরিবেশ, বাড়িঘর, লোকজন, এভরিথিং, এগুলো আমার কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগছে। জায়গায় পৌঁছচ্ছি, কিছুক্ষণ আনন্দ করছি, আবার রাস্তা ফিরে আসছি। মেন অ্যাট্রাকশনের পয়েন্ট কিন্তু এই জার্নিটা লাগছে। একটা ডেস্টিনেশনে পৌঁছানোর থেকেও কিন্তু এই টোটাল জার্নিটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং। তোমাদেরকে একটু একটু করে সব ব্লগের মাঝে মাঝে দেখানোর চেষ্টা করছি। গাছপালা, বাড়িঘর, পাইন, ফার, দেবদার গাছ, আর তার মাঝে মাঝে উঁকি মারছে পুরো বরফে ঢাকা পাহাড়। এত অপরূপ সৌন্দর্য ভারতবর্ষের আর কোথায় আছে আমার জানা নেই। অসাধারণ একটা ট্রিপ এক্সপিরিয়েন্স করলাম। আজকে আমাদের ট্রিপের লাস্ট দিন, 3টে জায়গা আমরা ভিজিট করছি। কাল মর্নিংয়ে বেরিয়ে যাওয়া, তার মধ্যে আমার গলাটা পুরো ফাটা বাঁশের মতন হয়ে গেছে। দেখো কি অপূর্ব লাগছে, মানে কোন সিনিক বিউটিটা তুমি বাদ দেবে। আমার তো মনে হচ্ছে পুরোটা ক্যাপচার করে একটা ভিডিও বানাই, যদিও সেটা সম্ভব নয়। আরুতে এন্টার করছি এখান থেকে 8 কিলোমিটার। আমরা আমাদের নিজেদের মতন ফোনে বগর বগর করতে করতে যাচ্ছি, সেই শুনে আমাদের ড্রাইভার আঙ্কেল ইন্সপায়ার্ড। উনি বলছেন বরফ দিকে চন্দনবাড়িতে আমরা বরফ পাবো প্রচুর। বেতাব ভ্যালিতে আমাদেরকে বলে দিয়েছে অলরেডি, আমাদের গাইড রয়েছে। ওয়াও, রিভারটা দেখো, রিভারটা দেখো। আমি পক পক পরে করছি, দেখো আগে। এখানেই টাইম কেটে যায়, আর কিছু লাগে। সবাই এখানেই নেমে গেছি, এবার এখান থেকে আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। আরু ভ্যালি যাচ্ছি আমরা। ড্রাইভার আঙ্কেল বলছে আরু ভ্যালি থেকে তাড়াতাড়ি চলে আসো ঘুরে, তো পরে বেতাব ভ্যালি আর ওগুলোতে অনেক বেশি টাইম স্পেন্ড করতে পারবো, কেন কি এখানে সেরকম কোনো কিছু একটা নেই, মানে আছে কিন্তু অতটা টাইম স্পেন্ড করার মতন কিছু নেই। তোমাদের সাথে আমি সত্যিটাই শেয়ার করার চেষ্টা করছি, কোনো এরকম নয় যে যেটা যেখানে নেই ওটা এক্সট্রা করে বলবো, যাতে তোমাদেরও অনেক বেশি ভালো গাইড হয়ে যায় যদি তোমরা পরবর্তীকালে আসতে চাও। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। এখন আমরা যাচ্ছি আস্তে আস্তে আরু ভ্যালির দিকে। মা তুমি কি খাচ্ছ? বলছে এখান থেকে ট্রেকিং করতে প্রায় 3,500 টাকা মতন লাগবে। তো আমরা ট্রেকিং করবো না, যেহেতু আজকে 3টে স্পট ভিজিটের আছে, সামান্য ফটো তুলবো, ব্যাস এখান থেকে বেরিয়ে যাবো। এখানে কিন্তু তেমন সেরকম কিছুই নেই, জাস্ট স্নো কেভ মাউন্টেন, এখানকার সিনিক ভিউ, ছোট্ট একটা নদী বয়ে যাচ্ছে, ওইখানে আরু ভ্যালি লেখা, দ্যাটস ইট। এর থেকে বেশি কিন্তু এখানে আর কোথাও যাওয়ার নেই। আরু ভ্যালি খুব অল্প ডিস্টেন্সের মধ্যে। হ্যাঁ, কেউ যদি ট্রেকিংয়ে যেতে চায় তাহলে সেটা কমপ্লিটলি ডিফারেন্ট ব্যাপার, সে যেতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা এখান থেকে জাস্ট উইদিন 10 মিনিটস বেরিয়ে যাব। এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে চন্দনবাড়ি, আর তারপরে যাচ্ছি হচ্ছে বেতাব ভ্যালি।
তো স্টে টিউন, আমরা কিছু ফটো তুলে নিই। মোড়ের বাবা এতক্ষণ ওই হাওয়াই মিঠাই খাচ্ছিল, এখন ওখানে গেছে হাত ধুতে। যাও চলো বাবা, চলো এই ব্রিজে চলো। পাপা না না না, আমার হাত ধুতে লাগবে না। পাপা পাপা ব্রিজে ওঠো, ব্রিজে ওঠো, এই ব্রিজটায় চলো, চলো চলো। এখানে ফটো তুলবে, তুলে নাও। বাহ, ওই জায়গাটা ভালো লাগছে, দেখো ঘোড়াগুলো যেখানে রয়েছে। তো আমাদের আজকে আরুবালি ভিজিট এখানেই শেষ হচ্ছে। আমরা আরুবালিতে আর কোনো কিছু করবো না, টুকটাক কয়েকটা ফটো নিয়ে নিয়েছি। তো এখান থেকে আমরা রিটার্ন করছি, এখান থেকে যাবো এখন চন্দনবাড়ি। তো চলো চন্দনবাড়ি কেমন লাগে তোমাদের জানাচ্ছি। এখান থেকে প্রচুর লোক ট্রেকিং করতে যাচ্ছে, কিন্তু আমাদের সাথে মোহর রয়েছে আর প্রচণ্ড ঠান্ডা, আর এজন্যই আমরা কিন্তু ট্রেকিংয়ের কোনো প্ল্যান করলাম না। গলাটা এখন কথা বলতে বলতে একটু ভালো হয়েছে। হ্যাঁ, তোমরা চাইলে ট্রেকিংয়ের প্ল্যান অবশ্যই করতে পারো। ও বলছিল এখানে একটা বোর্ডে লেখা আছে যে 3000 টু মানে 1200 to 3000 এরকম কিছু একটা প্রাইস চার্জ করে ওরা ট্রেকিংয়ের জন্য, ঘোরাতে করে নিয়ে যায়। বাট আমরা আজকে এখানে এসে পার্টিকুলারলি ওরকম কোনো কিছুই করিনি, কেন কি চন্দনবাড়িতে আমাদের অনেকক্ষণ টাইম স্পেন্ড করার আছে। তো চলো চন্দনবাড়ি যাওয়া যাক। অন দ্য ওয়ে টু চন্দনবাড়ি। এখানকার রিভার আর রিভারের যে পাড়গুলো রয়েছে না, তাই। পুরো সবুজ ঘাসে ভরা। সত্যি এতটা সুন্দর আর এতটা ন্যাচারাল, তোমরা না দেখলে বিলিভ করবে না। মোহর এখানে অ্যাকচুয়ালি টয়লেট করতে নেমেছিল, এটা কোনো স্পট নয়। তো রাস্তার মধ্যে হাগিস একদম করতে চায় না, তো এই জন্য আমরা এই জায়গাটা কেন মিস করবো, এই জায়গাটাও একটু ভিডিও নিয়ে নিচ্ছি। আর নদী আছে পাশ থেকে, ভীষণ ভালো লাগছে। দেখো তোমরা, এটা তো ঘোড়া জল খাচ্ছে। ওয়াও, ধরেই অমরনাথ যাত্রীরা যায় অমরনাথ যাত্রা করতে। তো আমরা এখন যাচ্ছি চন্দনবাড়ির উদ্দেশ্যে। চন্দনবাড়ি থেকে যাত্রাটা শুরু হয়। চন্দনবাড়ি থেকেই যাত্রাটা শুরু হয়। ওখান থেকে হেঁটে যেতে হবে। আচ্ছা 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 আচ্ছা, এই শুরু হলো বরফ, সাথে ঠান্ডা হাওয়া। জানলা খুলে রাখতে হচ্ছে, কেন কি অনেকেরই ভমিটিং টেন্ডেন্সি আসছে, ইনক্লুডিং মোহর। আস্তে আস্তে এই যে দেখো। ওভারঅল কাশ্মীরের ট্রিপটা আমাদের কাছে এতটাই ভালো লেগেছে যে আমরা কিন্তু অলরেডি আবার প্রি প্ল্যান করে নিয়েছি যে কবে আমরা কাশ্মীর আসতে চাই। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট। তো আমরা এখন পৌঁছে গেছি চন্দনবাড়িতে। রাস্তা তৈরি হচ্ছে, দেখ এখানে প্রচুর ছোট ছোট শপিং মার্কেট রয়েছে, আসার সময় দেখবো। ভোট পেয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে পেয়ে যাবে তুই শিকারা। এটাই ছিল তোমাদের জন্য সারপ্রাইজ। আমি এখানে এসে শাড়ি চেঞ্জ করে নিয়েছি, আমি ড্রেস চেঞ্জ করে শাড়ি পরে নিয়েছি। এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো শাড়িটা চেঞ্জ করে আবার আমি ড্রেস পরে নেবো, একটা ব্ল্যাক কোট পরবো। ও ব্ল্যাক কোট পরেছে, তাই ওর সাথে ম্যাচিং করে ব্ল্যাক কোটটা পরবো। ওর এখন জুতোর মধ্যে বরফ ঢুকে গেছে, তো জুতো পয়সা করতে বসেছে। তো এখন নিচে আছি, নিচে বাবারা বসে রয়েছে ড্রেস নিয়ে, ওখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে তারপরে আবার চলে আসবো। এখানে এসে শাড়ি পরে প্রচুর ফটো তুলেছি, প্রচুর শ্যুট করেছি, আর সেইগুলো তোমরা পেয়ে যাবে খুব শিগগিরই। স্টে টিউন, স্পাইস উইথ মোরকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চলো ড্রেস চেঞ্জ করে এসে আবার ফটো তুলবো, আবার তোমাদেরকে ভিডিও দেবো। তো এখানে স্নোফল হচ্ছে চন্দনবাড়িতে, পুরো ভিজে গেছি। বরফ বৃষ্টি হচ্ছে এখন। এখন বরফ বৃষ্টি হচ্ছে, স্নোফল হচ্ছে। বাবা আমার দাঁড়িয়েছে, বাবা যেতে পারছি না আমি। কেমন লাগছে এই জায়গাটা? কিছু এক্সপিরিয়েন্স বলো তোমার। দারুণ লাগছে, ভীষণ ভালো লাগছে। স্নোফল হচ্ছে, আজকে নিয়ে সেকেন্ড দিন স্নোফল পেলাম, তো ভীষণ এনজয় হচ্ছে। দেখো হাত পুরো লাল হয়ে গেছে। চলো চন্দনবাড়ির ব্লগ এখানেই শেষ হচ্ছে। তোমাদের সাথে খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। স্মাইলস উইথ মোহরে যারা আজকে নতুন এসছো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, প্রচুর প্রচুর লাইক করো, ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। চলো বাই, দেখা হচ্ছে খুব শিগগির।